আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে এমন একটা গুরুত্বপূর্ণ ফজিলতমূলক আলোচনা নিয়ে আসব। সেটা হচ্ছে কোরআনের আয়াত থেকে ইয়া জাল জালালির ফজিলত। ইয়া জাল জালালি এই আমলটা অনেক গুরুত্বপূর্ণ একটা আমল, কারণ কোরআনের আয়াত দ্বারা সব কিছু সমাধান বের করা যায়। কোরআন তো কোরআনই আল্লাহ তাআলার একটা অশেষ নিয়ামত। এই ইয়া জাল জালালি কোরআনের একটা আয়াত, এই আয়াত দ্বারা অনেক প্রকার সমস্যাকে সমাধান করা যায়। আমরা আজ আপনাদের সামনে এই আয়াতের অংশটুকুই আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে মাগরিব, ইশা, তাহাজ্জুদ নামাজের পর, বিশেষ করে তাহাজ্জুদ নামাজের পর আল্লাহ তাআলার কাছে যে দোয়া করা হয়, আল্লাহ তাআলা সেই দোয়াটা অতি দ্রুত কবুল করে। কারণ গভীর রাতের দোয়া আল্লাহ তাআলার কাছে অতি দ্রুত কবুল হয়। তাই তাহাজ্জুদ নামাজের পর এই আমলটা বেশি বেশি করব ইনশাআল্লাহ। যেসব কারণগুলো হচ্ছে, সেটা হচ্ছে যাদের ঘরে সব সময় ঝগড়া বিবাদ লেগে থাকে। অনেকের ঘরে দেখবেন সব সময় ঝগড়া বিবাদ লেগেই থাকে, প্রতিটা দিনই ঝগড়া লেগে থাকে, অশান্তি সৃষ্টি। এই ঝগড়ার কারণে মা বাবা, ভাই বোন, স্বামী স্ত্রীর ভিতর সব সময় অশান্তি লেগেই থাকে। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যাদের ঘরে অভাব অনটন লেগে থাকে। আপনারা দেখেন ইনকাম করতেছেন কিন্তু অভাব যাচ্ছে না, অভাব লেগেই আছে। একদিক দিয়ে ইনকাম করতেছেন, অন্য দিক দিয়ে চলে যাচ্ছে। এটা হচ্ছে একটা অভাব, ব্যর্থতা। আরেকটা হচ্ছে যাদের সন্তানেরা কথা শোনে না, বাবা মার অবাধ্য সন্তান। অনেকেই দেখবেন অনেকের সন্তান আছে অবাধ্য, বাবা মার কথা শুনতে চায় না। বাবা একটা বলে ও আরেকটা শোনে, মা একটা বলে ও আরেকটা শোনে, কথা শুনতে চায় না। সেটা হচ্ছে বাবা মার অবাধ্য সন্তান। আরেকটা হচ্ছে যাদের স্বামী পরকীয়া করে, আগের মতো ভালোবাসে না, দেখতে পায় না। আগে খুব ভালোবাসা ছিল, বিয়ের পর অনেক ভালোবাসছে, কিন্তু কিছুদিন না যেতেই তার স্বামী পরকীয়া অন্য মেয়ের আশঙ্কায় পড়ে গেছে। তখন তার সেই মেয়ের জীবনটা বিপর্যয়, দুঃখ সেই মেয়ের জীবনে। তাই যাদের স্বামী পরকীয়ায় চলে গেছে, তারাও এই বিষয়ে এই আমলটা বেশি বেশি করে করবেন। যাদের ঘরে জাদুটনা আসছে, যাদের ঘরে কুফরি আছে, যাদের ঘরে জাদু, অনেকে আছে দেখবেন যে আপনাকে জাদু করে রাখছে। অনেকে আছে দেখবেন আপনাকে অনেক কিছু দিয়ে জাদু করে আপনার ঘরে অশান্তির সৃষ্টি করে দিচ্ছে। জিন শয়তানের আসর যাদের ঘরে আছে, যাদের সন্তানের ওপর আছে। আমলের নিয়ম, যা আমি যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরেছি, এই বিষয়গুলোর যাদের ভিতর আছে, যাদের সংসারে আছে, তারা বেশি বেশি করে এই আমলগুলো মানবেন। কারণ এই আমল যদি আপনাদের কাজে না আসে, পরে আপনি কমেন্টে জানাবেন। এই আমলটা যে করবেন প্রতিনিয়ত, মাগরিব, ইশা, তাহাজ্জুদ নামাজের পর জায়নামাজে বসে এই আমলটা আপনারা করবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আপনাদের যে উদ্দেশ্য নিয়ে আপনারা এই আমল করবেন, ইনশাআল্লাহ আপনাদের এই উদ্দেশ্য আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ কোরআনের আয়াত কখনো ভুল হয় না, কোরআনের আয়াত কখনো মিথ্যা হয় না। তাই এই আমলটা আপনারা প্রতিনিয়ত বেশি বেশি করে করবেন। আরেকটা হচ্ছে, সেটা হচ্ছে গ্লাসে পানি, একটা পবিত্র গ্লাস
পাক পবিত্র গ্লাস নিয়ে সেই গ্লাসের ভিতর পানি নেবেন। পানি নেওয়ার পর সে এই 3 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার পাঠ করবেন। দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। করার পর ইয়া জাল জালালি 41 বার পাঠ করবেন। পাঠ করে ওই পানিতে 3 বার ফু দিয়ে সেই পানিটা পান করবেন। ইনশাআল্লাহ আল্লাহ রহমতে আপনার যে নিয়তে যে উদ্দেশ্যে আপনি এই আমলটা করবেন আল্লাহ তাআলার দরবারে কবুল হবে। তাই এই ভিডিওটি যারা দেখবেন, যারা আমল করবেন, তারা কি পরিমাণ এই আমার এই বিষয়ে উপকৃত হয়েছেন সে বিষয়ে কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ পরবর্তী আপনাদের উপকারের জন্য আমি পরবর্তী ভিডিওতে আরও কিছু দিব ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে জানাবেন এই আমলটি করে, আর এটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, সবার মাঝে যেন পৌঁছে যায়। আপনার একটা শেয়ারে সেই ব্যক্তি যদি উপকৃত হয়, যে পরিমাণ সওয়াব পাবে, সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বেশি বেশি করে এই আমলটি আপনারা করবেন, এমনকি সবাইকে করার জন্য অনুরোধ করবেন। আজ এই বলে শেষ করছি। পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ।